সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বদলের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এ ধরনের বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সর্বক্ষেত্রেই বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে। এখানে সব সেক্টরই থাকবে। আমাদের তো উন্নয়ন অর্জন অনেক, যেটা বাংলাদেশে আর কারো পক্ষে বলার সুযোগ নেই। কারণ এখানে এত বছর ক্ষমতায় ছিল বিএনপির মতো দল, কিন্তু একটা মেগা প্রজেক্ট বাংলাদেশে নেই যেটা দৃশ্যমান হতে পারে, বা তারা বলতে পারে যে কাজটি দৃশ্যমান আছে, আমরা করেছি। একটা মেগা প্রজেক্ট নেই, বরং বাংলাদেশের সম্ভাবনাকে তারা পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের সোনার সম্ভাবনা ছিল সাবমেরিন ক্যাবল, একদম বিনে পয়সা আমরা সাবমেরিন ক্যাবল আমরা পেয়েছিলাম। প্রত্যাখ্যান করে বিএনপি বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়ে এই প্রশ্নের জবাব তারা আজও দিতে পারেনি। তো সেখানে আমরা আজকে আমরা দুটা অ্যারিস্টোক্রেটিক ক্লাবে যোগ দিয়েছি। একটা হলো নিউক্লিয়ার ক্লাব, আর একটা হচ্ছে স্যাটেলাইট। এটা দুটোই হচ্ছে অভিযাত্রা, দুটোতে কিন্তু বাংলাদেশ যোগ দিয়েছে, এবং এটা বাংলাদেশের অসাধারণ সফলতা। বিশেষ করে শেখ হাসিনা, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আজকে বিএনপিকে জিজ্ঞেস করুন, তারা এই যে সমুদ্র থার্মো পাওয়ার প্ল্যান্ট, তারপরে কক্সবাজারে মহেশখালীকে ঘিরে মাতার বাড়িকে কেন্দ্র করে যে এলএনজি টার্মিনাল, দুটি পাওয়ার প্ল্যান্ট এবং সমুদ্র বন্দর, তারপরে ঢাকায় মেট্রো রেল, এমআরটি লাইন 6 এর কাজ চলছে, 1 থেকে 5 পর্যন্ত আরো 5টি এমআরটি লাইন হবে। তখন ঢাকা শহরে যোগাযোগ ব্যবস্থা দৃশ্যপট পুরোপুরি পাল্টে যাবে। ইটস এ লং টার্ম প্রসেস। যদিও এমআরটি লাইন 6 লং টার্ম না, 2020 সালের মধ্যেই এমআরটি লাইন 6 এর কাজ শেষ হবে।